প্রত্যেকদিন রাতে যদি ছোট্ট একটি আমল করে ঘুমিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। দেন হচ্ছে পৃথিবীর কোনো ব্যক্তি যদি আপনার জন্য জাদুটুনা করে থাকে, কুফরি কালাম করে থাকে আপনার ক্ষতি করার জন্য, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনাকে কেউ জাদুটুনা করে ক্ষতি করতে পারবে না। দেন হচ্ছে যদি বিপদ এসে থাকে বা আসবার জন্য বিপদ ওয়েটিংয়ের মধ্যে আছে, সেরকম যদি হয়ে থাকে আল্লাহ তাআলা বিপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন ইনশাআল্লাহ, যদি নিয়ত ঠিক করে দেন হচ্ছে পরিপূর্ণ তাওয়াক্কুল করে যদি আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই লাইফে কিন্তু অনেক মনের মধ্যে আশা থাকে। দুর্ঘটনা অবশ্যই আমাদের জীবনের মধ্যে এসে আমাদেরকে অনেক হতাশার মধ্যে, টেনশনের মধ্যে, ডিপ্রেশনের মধ্যে ফেলে দিয়ে থাকে। এই যে আমরা এজ এ মুসলিম হিসাবে আমাদের সব কিছুর নির্ভর করতে হবে রব্বুল আলমিনের উপরে। আল্লাহ তাআলা কিন্তু সেটাই চান, বান্দা আমি তোমাদেরকে বিপদ দেব, অভাব দেব, দুর্ঘটনার মধ্যে ফেলে দেব, সব কিছু আমি দেব, কিন্তু সবর করতে যদি পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি তোমাদেরকে এমন এমন পুরস্কৃত করব যেটা তোমরা কখনো চিন্তাও করতে পারো নাই। কেননা আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমাদের জন্য 50% ছাড় রয়েছে, এমনিতে রয়েছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করে ছাড়বেন আল্লাহ তাআলা। দেন হচ্ছে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, মদিনাওয়ালা নবী যেভাবে আমাদেরকে জীবন কাটানোর জন্য বলেছেন, ওইভাবে যদি জীবনটা কাটাইতে পারি, যখনই দোয়া করব তখনই আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে অনেক ভাই বোন অভিযোগ করে থাকেন যে হুজুর এত এত দোয়া করে থাকি, এত এত আমল করে থাকি, কিন্তু কোনো বইতে তো ফলাফল পাই না। আমি বলবো মেরে দোস্ত, দেখেন আপনার পুরো লাইফটা আপনি কাটাচ্ছেন ইহুদি খ্রিস্টানের কালচারে, তাদের অনুসরণ করে করে। মদিনাওয়ালা নবী কেমন একজন নবী, আপনি তো তার অনুসরণ করতে পারেন না। মানুষ তো বিপদের মধ্যে পড়ে গেলেই কিন্তু দোয়া করতে থাকে। সেজন্য হাদিসের কিতাবের ভেতরে এসেছে একজন মানুষ সুখী হওয়ার জন্য, তার লাইফে সফল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে সেই ব্যক্তির যেন দয়া মায়া করম এগুলো পেয়ে থাকেন, এজন্য তার লাইফের মধ্যে 3টা আমল বেশি বেশি করতে হবে। রব্বে খাবার কসম হাদিস প্রমাণ বহন করেন, আপনাকে কখনো ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারবে না পৃথিবীর কোনো ব্যক্তি না, কোনো মুসিবত না। এটা রাসূলুল্লাহর কথা। এখন তো আমাদের বিশ্বাস নাই। সাহাবে একরাম যেভাবে বিশ্বাস করে আমল করতেন, তারা সেভাবে ফলাফল পেয়ে যেতেন। আমি যদি একটা হাদিসের কথা আপনাদেরকে বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি সকাল বাড়ি থেকে বের হয়ে গেছেন, যে বাইর হওয়ার পরে এক জায়গার মধ্যে গেছেন। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যেইখানে ছিল, যেই পাশে ছিল, যে মহল্লায় ছিল, অ্যাকচুয়ালি ওই মহল্লার মধ্যেই ওই গ্রামের মধ্যে আগুন ধরে গেছে। আবু দারদা যেখানে বসে আছে ওখানে একজন গেলেন, দেন আবু দারদাকে বললেন, আবু দারদা তোমার বাড়ি করে জলে পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু তার গ্রামের মধ্যে আগুন ধরেছে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে, তো আবু দারদার ঘরও সেখানে ছিল, সে মহল্লার মধ্যেই ছিল। সো আবু দারদাকে কথা যখন বলেছিল, তো আবু দারদা বলতেছিল, যা কি কথা বলিস তোরা আমার কাছে, তুই আমার কাছে কি কথা বলিস, হতেই পারে না। আমি তো বাড়ি থেকে বের হওয়ার সময় মদিনাওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো তরিকা পদ্ধতি অবলম্বন করে বাড়ি থেকে বের হয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী যে দোয়া পাঠ করার জন্য বলেছেন, ওই দোয়া পাঠ করেই তো বাড়ি থেকে বের হয়েছি। যা যা যা, তুই আমার কাছে এই কথা বলিস না, আমার বাড়িতে কখনো বিপদ আসতে পারে না, আসমান ভেঙ্গে ভেঙ্গে আমার হাতের মধ্যে চলে আসতে পারে, এটাই আমি বিশ্বাস করতে পারি, যদিও সম্ভব না যেভাবে কিতাবের ভেতর পাওয়া যায়। আবু দারদা বলতেছিলেন, না না, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার পয়গম্বরের শিখানো পদ্ধতি অবলম্বন করেছি, শিখানো দোয়া পাঠ করেছি। কে বলেছে আমার বাড়িতে আগুন ধরবে? এটা কখনো হতে পারে না। আগুন কেন, আমার বাড়িতে কখনো বিপদ আপদ আসতে পারে না।
কেমন বিশ্বাস! এখন তো বিশ্বাস নেই, আমল করি, ওইদিকে গিয়ে আবার সুদের লেনদেন, ওইদিকে গিয়ে আবার আল্লাহ তাআলার বিপক্ষে আঙ্গুল। মেরে দোস্ত, এভাবে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না, প্রশ্নই আসে না দেওয়ার। তো আবু দারদা ওখানে বসে আছে। প্রথম নাম্বার একজন গেছে, বিশ্বাস করে নাই, দেন হচ্ছে তাকে বিদায় করে দিতে, যা কি কথা বলিস, আমার বাড়িঘরের মধ্যে বিপদ আসবে, এটা কি বলিস? আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো তো পাঠ করে বাড়ি থেকে বের হয়েছে, আমল করেই তো বের হয়েছে, আমার বাড়িতে আগুন লাগতে পারে, এটা প্রশ্নই আসে না। না হয় রসুলের কথা মিথ্যা হয়ে যাবে, আমার রসুল কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে দ্বিতীয় নম্বরে আরেকজন গেলেন, আবু দারদা বসে আছেন। সো সেখানে আবু দারদাকে বললেন, সালাম দিলেন। দেন হচ্ছে আবু দারদাকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি আবু দারদা, তোমার ঘর জলে পড়ে শেষ হয়ে গেছে। বলে কেন? তোমার মহল্লাতে আগুন ধরেছে, সো তোমার বাড়ি ঘরে জলে পড়ে চাই হয়ে গেছে। যা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাও এখান থেকে, আমার বাড়িতে বিপদ আসবে তো আসবে কিভাবে? আমি তো মেডিসিন ইউজ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিসিন, এখানে আসার প্রশ্নই আসে না বিপদ আসার। এভাবে দ্বিতীয় জনকে বিদায় করে দিয়েছিলেন, তাদের কথাকে তেমন একটা এলাও করে নাই। কিছুক্ষণ পরে তৃতীয় নম্বর আরেকজন ব্যক্তি গেলেন, আবু দারদা যেখানে বসে আছেন ওখানে গেলেন, সালাম দিলেন। আবু দারদাকে বলতেছিলেন, আবু দারদা, তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। কি হয়েছে? আবু দারদা বলতেছিলেন, কি ব্যক্তিগত কথা, বলো বলো। আবু দারদাকে বলতেছিলেন, আবু দারদা, তোমার মহল্লার মধ্যে, তোমার গ্রামের মধ্যে সব বাড়িঘর পুড়ে জলে পড়ে চাই হইয়া গেছে, কিন্তু না না, তোমার বাড়িতে আগুন লাগে নাই, তোমার বাড়িটা কেমন জানি সব বাড়ির মাঝখানে ছিল, এরপরেও তোমার বাড়ির এক বালি পরিমাণ আগুন লাগতে পারে নাই, তোমার বাড়ির ক্ষতি হই নাই। কি মেডিসিন ব্যবহার করেছো, কি করেছো, কোন জাদু করেছো, কিভাবে তুমি তোমার ঘরকে রক্ষা করছো, আমাকে একটু বলো। সাথে সাথে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যজন ব্যক্তিকে বলেছিলেন, তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলতেছিলেন, শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়ে দিয়েছেন ওই দোয়া পাঠ করেই কিন্তু আমি বাড়ি থেকে বের হয়েছি। তাহলে একটু চিন্তা করে দেখো, আগুনের কখনো শক্তি থাকতে পারে না। যেই দোয়া, যে আমল রসুল শিখিয়ে দিয়েছেন, রসুল বলেই দিয়েছেন বিপদ আসবে না, বলা মুসিবত আসবে না, কখনো আমার বাড়িতে বিপদ আসতে পারে না, বলা মুসিবত আসতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়ে দিয়েছেন, যেভাবে বের হতে বলেছেন ওইভাবে বাড়ি থেকে বের হয়েছি। কেন আসবে বিপদ? বাড়িঘর সব জ্বলে পড়ে চাই হয়ে যেতে পারে, আমার বাড়িতে আগুন লাগতে পারে না। কেননা মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বান্দার প্রিয় রসুলের শিখানো দোয়া পাঠ করেছি। আমার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, রসুলের কথা মিথ্যা হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলমিনের বিরুদ্ধে মানুষ আঙ্গুল তোলা শুরু করবে। এজন্য বাড়িতে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ, তাদের বিশ্বাস কেমন ছিল ভাই, একটু চিন্তা করতে পারেন। এখন তো আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমলই করতে চাই না, বিশ্বাসে রাখতে চাই না, তো আমল করব তো করবে কি করব। আমি একটা কথা বলে রাখি, একটা কথা মনেই রাখবেন, এই কথাটি, পৃথিবীর মধ্যে যত মানুষের জন্য যত স্যাক্রিফাইস করেন, রব্বে কাবার কসম, চোখের আড়াল তো মনের আড়াল, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমলে সাজান জিন্দেগিটা, বিপদ এসে গেছে, আমল করেন, রব সাথে সাথে মদত করবেন। মানুষের পেছনে কতই সময় নষ্ট করেছেন, একটা বিড়ি খেয়ে খেয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে গল্প করেছেন, তাই না? নেতা 500 টাকা দিয়েছে, সো সারা দিন নেতার পেছনে পেছনে নেতার গুণগান গাইতে আছেন, সত্য মিথ্যে কিচ্ছু জানেন না, এমনিতে গাইতে আছেন 500 টাকার বিনিময়। আমি যদি আপনাকে বলি 500 টাকার বিনিময়, যদি আপনি যদি 500 টাকার বিনিময় সারা দিন একটা নেতার পেছনে সময় দিতে পারো, নামাজের কোনো খবর থাকে না, আমলের কোনো খবর থাকে না, সত্য মিথ্যার কোনো খবর থাকে না, আমি আপনার বিবেকের মধ্যে একটা প্রশ্ন রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 2টা যে চোখ দিয়েছেন, এই চোখগুলো যদি আল্লাহ পাক আপনাকে না দিতেন তাহলে আপনার কী অবস্থা হইতো? এই 2টি চোখের নিয়ামত যদি আপনি আদায় করতে চান, কিভাবে আদায় করবেন সেটা নিজের বিবেক দিয়ে অ্যানালাইসিস করে করে আপনি নিজেকে চিন্তা করে করে নিজেকে আমলে সাজাইতে হবে। একটু চিন্তা করে দেখেন,
500 টাকার বিনিময়ে যদি নেতার পেছনে পেছনে ঘুরতেই পারেন, সত্য মিথ্যা আপনি জানেন না, এরপরেও গুণগান গাইতে থাকেন, আমার নেতা ফুলের মতো পবিত্র, তার চরিত্র, এগুলো বলতেই থাকেন। আল্লাহ তাআলা বান্দা এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন, কত চমৎকারভাবে তৈরি করেছেন। আমাদেরকে তৈরি করার পর আল্লাহ নিজেই প্রশংসা করে দিয়েছেন। মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরির মালিক কোন একটা প্রোডাক্ট তৈরি করেছে, ওই জিনিসটা দেখার পর নিজেই অবাক হয়ে যায়, আমার ফ্যাক্টরির জিনিস এত সুন্দর হই কীভাবে আমি নিজেও বিশ্বাস করতে পারি না। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করার পর আল্লাহ তাআলা নিজে প্রশংসা করতে বাধ্য হয়েছে, মানুষগুলো সুন্দর হয়েছে তো হয়েছে, এত সুন্দরভাবে কীভাবে হয়েছে। সূরা 3-এর দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কিন্তু সিগনেচার করে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে খুবই সুন্দরভাবে তৈরি করেছি, খুবই চমৎকারভাবে সাজিয়েছি। বান্দারে যদি নেতা 500 টাকা দেওয়ার কারণে নেতার পেছনে আমরা গুণগান গাইতে পারি, আল্লাহ তাআলা এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ পাকের কত গুণগান গাইতে হবে একটু চিন্তা করে দেখছেন কি কখনো? কত কিচ্ছু দিয়েছেন মেরে দোস্ত। সেজন্য আমরা আসলে ভাই বড় হতভাগা হয়ে গেছি। আমরা যার নুন খাচ্ছি তার গুণগান আমরা গাইতে পারি না, তার কাছে আমরা চাইতে পারি না। আমরা যদিও মাজার মন্দিরে যেতে পারি, মানুষের কাছে বলে বেড়াতে অভ্যস্ত হয়ে গেছি। যে বিপদের মধ্যে পড়ে গেছেন, মানুষের কাছে বলার কোনো ভয় হতে পারে না। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ দিবেন। আল্লাহ তো দিলে এমনভাবে দিবেন আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, এইভাবেই দিবেন। আল্লাহ তো আল্লাহর মতোই করে দিবেন। একজন পৃথিবীর কোনো মানুষের কাছে গেছেন কিছু চাওয়ার জন্য, যখন একদিন গেছেন আপনাকে কিছু দিয়েছে, দ্বিতীয় দিন আবার গেলে হালকা কমিয়ে দিবে, তৃতীয় দিন আবার গেলে আপনার কাছ থেকে চেহারা পরিবর্তন করে ফেলবে, আপনার সাথে কথাই বলবে না। বলে কেন? এই ব্যক্তিকে একদিন আমি কিছু দিয়েছি, দ্বিতীয় দিন আমি কিছু দিয়েছি, তৃতীয় দিন আবার কি জন্য এসে গেছে, আমি কি তাকে বারবার দিতে থাকবো? দুনিয়ার মানুষগুলো আপনার থেকে চেহারা ফিরিয়ে ফেলবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে মেসেজ দিতেই থাকেন, দোয়া করতেই থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আর যারা রব্বুল আলমিনের কাছে চায় না, মেসেজ দেয় না, রব্বুল আলমিন তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আমাদের উপর রাগ করে, কিন্তু আল্লাহর উপর যদি আমরা না চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগ করেন। আল্লাহর উপর চাইলে আল্লাহ খুশি থাকেন, যে আল্লাহর কাছে আল্লাহ আপনি দেন, বিপদ দূর করে দেন, অভাব দূর করে দেন। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, আল্লাহ খুশি থাকেন। দেখুন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আমাদের সাথে কথা বলতে চাই না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। যেমন হাদিসের কিতাবের ভেতর ভাবেন, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দুটি কুদরতি হাত প্রসারিত অবস্থায় রাখে, যে বান্দা তোমরা কখন আমার কাছে চাইবি আমি তোমাদেরকে দিয়ে দেব। কিন্তু যখন রাত হয়ে যায়, যখন রাত তৃতীয় অংশ যখন শুরু হয়ে যায়, রাতের 2 ভাগ যখন শেষ হয়ে যায়, তৃতীয় ভাগ যখন শুরু হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত প্রসারিত করে রেখেছিলেন, কিন্তু বান্দারে রাত যখন শেষ হয়ে যায়, প্রথম আসমানের মধ্যে চলে আসে, বান্দা তোরা কারা অভাবের মধ্যে আছিস, আমার কাছে দোয়া কর, যার মনের মধ্যে যা যা চা আমার কাছে চাও, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব। যা চাই বলা দিয়ে দিবেন। মেরে দোস্ত, দুনিয়ার মানুষগুলোর একটা নিয়ম কি জানেন? যে মানুষগুলো বেশি খাটাইতে চায়, কম দিতে চায়, ঠিক না? প্রত্যেকটি মানুষ, কর্মচারীর কথা বলেন, কাজ কম করতে চাইবে, বেতন বেশি নিতে চাইবে। মালিক চাইবে কাজ বেশি করাবে, বেতন কম দিবে। এটা হচ্ছে দুনিয়ার স্বাভাবিক মানুষগুলোর নিয়ম। দেন হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে একটু চাইবি বান্দা, অনেক বেশি দিয়ে দেব। যেমন আমি যদি বলি
একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি পাঠ করতে পারেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আর কিভাবে দিবেন? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমি যে আমলটির কথা আপনাদেরকে শেয়ার করব, সে আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আমরা যদি নিয়ম অনুযায়ী সহি শুদ্ধভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে আমলটি করতে পারি, আমাদের বিপদ দূর করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। দেন হচ্ছে কেউ যদি জাদুটুনা করে থাকে, জাদুটুনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। একটি ছোট্ট আমল, আর সে আমলটি করতে হবে আমাদের আল্লাহ তাআলার গুণবাচক একটি নামের আমল। প্রথম নাম্বারে দেখেন, আমরা আল্লাহ তাআলার গুণবাচক সেই নামটি শিখে নেব। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম থেকে কি চাইতে পারবেন? না, আল্লাহ তাআলার গুণবাচক নামর উসিলা দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার বিভিন্ন কথা বিভিন্নভাবেই বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেন হচ্ছে তোমরা সুন্দর সুন্দর আসমাউল হুসনা নাম রয়েছে, সেগুলোর উসিলায় দোয়া করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এগুলোর উসিলায় রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। সরাসরি নামে আপনাকে কিচ্ছু দিতে পারবেন না, এই নামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি আমরা দুই একবার উচ্চারণ করে শিখে নেব। তো এরপরে আমলটি কীভাবে করব সে বিষয়টা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি হচ্ছে ইয়া বাদিউ। ঠিক আছে, আইন একটু ভেতর থেকে উচ্চারণ করতে হবে, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ। হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। যখন আপনাকে কেউ জাদুটুনা করবে অথবা মনের মধ্যে কোনো অভাব, মনের মধ্যে কোনো আশা থাকবে, জীবনের মধ্যে কোনো অভাব চলে আসবে, একটি আমল করলে অনেক অনেক বেশি উপকার আপনি পাবেন। যখনই ঘুমাইতে যাবেন উযু করবেন, কেননা উযু করা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে থাকেন, আল্লাহ তাআলা একটু বেশি বেনিফিট দিয়ে থাকেন। তো উযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অন্যান্য দিন যেভাবে নফল নামাজ আদায় করেন সেভাবে নফল নামাজ আপনি আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। নির্দিষ্ট কোনো সূরা আপনার তেলাওয়াত করতে হবে না। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি কিবলামুখী বসা অবস্থায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য দুরূদ শরীফের কথা কিতাবের ভেতর পাবেন। ছোট্ট ছোট্ট দুরূদ আপনি পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি 21 বার পাঠ করবেন। ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামটি 21 বার। আমি আবার বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার, ইয়া বাদিউ, ইয়া বাদিউ, ইয়া বাদিউ 21 বার পাঠ করবেন। এরপর 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হইবে, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ অভাবের মধ্যে তো পড়ে গেলাম, বিপদের মধ্যে তো পড়ে গেলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে একজন ফকির যদি একটা বাড়ির মধ্যে ভিক্ষা চাওয়ার জন্য যায়, তখন ওই বাড়ির যদি প্রথম বাড়িওয়ালা যদি কিছু না দিয়ে থাকে, তখন একটা ভিক্ষুকের জন্য আরেকটার ঘর ওপেন থাকে, ওই বাড়ির মধ্যে ভিক্ষা চাওয়ার জন্য যেতে পারে। কিন্তু মালিক গুনাহ তো করেই ফেলেছি, একচুয়ালি আপনি যদি গুনাহগুলো ক্ষমা না করেন, কার কাছে যাইব? কে বা আমাকে ক্ষমা করবে? সেরকম তার কেউ নাই। আল্লাহ জাদুটুনা করতেছে, মনের মধ্যে অনেক আশা, আল্লাহ বিপদ আসতেছে, সকল প্রকার আল্লাহ মনের আশা বিপদ আপদগুলো আপনি দূর করে দিন। এভাবে যদি প্রত্যেক দিন রাতে যেভাবে বলেছি ওইভাবে যদি আমলটি করতে পারেন, 7 দিন কিংবা 21 দিন আমলটি করে দেখেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিয়েছেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন।
সেজন্য আমলটি করবেন। প্রিয় দর্শক, আমাদের কাজ হচ্ছে কি জানেন, চেষ্টা করা। আমাদের কাজ হচ্ছে দোয়া করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।